আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই উম্মে সালমা বলছি। কেমন আছেন আপনারা? আজকে আমি রান্না করব গরু মাংসের সাদা রেজালা। সাদা রেজালা বলতে আমি এখানে আজকে কোনো হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া ইউজ করব না, কাঁচা মরিচ দিয়ে রেজালাটা রান্না করব। এবং আজকে আমি রান্না করছি প্রেশার কুকারে। প্রথমে আমি প্রেশার কুকারে তেলটা দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা একটু বেশি ইউজ করতে হবে রেজালায়। তারপর আমি একে একে দারুচিনি, এলাচ, 2-3টা তেজপাতা, কিছু লং এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখানে প্রায় অনেকখানি দিয়েছি, আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো এরপর আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি আমার গরু মাংসগুলি দিয়ে দিয়েছি। এখানে গরু মাংস প্রায় 2 কেজির মতো হবে। তারপর আমি সেই গরু মাংসটা ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এখানে 2 কেজির জন্য 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। সাথে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি। এবং দেখুন, আমি এখানে কোনো পানি ইউজ করিনি, মাংসের থেকেই নিজে নিজে পানি উঠে আসছে। তারপর মাংসের পানি যখন শুকিয়ে গেল, তেল উঠে আসছে, তখন আমি এইদিকে পানি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আস্ত কিছু কালো গোলমরিচ এবং একটি বড় এলাচ দিয়েছি। তারপর আমি এখানে কিছু কিশমিশ আর অল্প কিছু এই আলু বখারা, জায়ফল জয়ত্রীর গুঁড়া আর পোস্তদানা বাটা আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটা বাটা দিয়ে দিয়েছি। এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এখানে আমি মাঝখানে একবার খুলে দেখেছিলাম, মাংসটা গলেনি, একটু শক্ত ছিল। তাই আমি এখানে মোট আমার 5 থেকে 6টা শীষ বাজার পরে আমি মাংসটা খুলে নিয়েছি। তারপরে আমি একটু ইচ্ছা করে পানিটা একটু বেশি দিয়েছি। পানি কম থাকলে এখানে লেগে যাওয়ার চান্স থাকে। তো তারপর আমি এখানে 3 টেবিল চামচের মতন দুধ পানিতে গুঁড়া দুধ গুলে আমি সেটাও দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য 1 চিমটি সমান জাফরান এবং 1 চা চামচের মতো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপরে এই জিনিসটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তেল উঠে আসা পর্যন্ত ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আমার যতটুকু ঝোল দরকার সেই অনুপাতে আমি পানি দিয়ে ভালো করে বলক আনিয়ে আমি এতে ফিনিশিংয়ে ঘি আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে রান্নাটা এখানেই শেষ করছি। এতে লোতে থাকার কারণে উপরে হালকা তেলটা উপরে ভাসবে। এই তো রান্না আমার এখানেই শেষ। কোনটা কী অনুপাতে দেওয়া আছে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।